চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে অনন্ত লোকে পাড়ি দিলেন অরুণোদয়। রবিবার দুপুরে শুটিংয়ে মেতে থাকা প্রাণোচ্ছল ছেলেটা যে আর কোনো দিনও ফিরবে না তা কে জানতো। এই পরিস্থিতিতে অপার শোকে আর স্বজন হারার ব্যথা নিয়েই ক্ষোভ উগড়ে দিচ্ছেন তার সতীর্থদের একাংশ। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়ে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সদস্য রূপাঞ্জনা মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কোনো প্রোটেকশন ছাড়া শুটিং হচ্ছে, এর দায় নিতেই হবে ইন্ডাস্ট্রিকে। আর ধামাচাপা দেওয়া যাবে না। শিল্পীদের জন্য বাংলা ফিল্ম সকল ইন্ডাস্ট্রি নিরাপদ নয়। জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর শিল্পী কাজ করছে। একটা মানুষ এভাবে যা তলিয়ে যেতে পারে, 2 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হবে। এবারে এইটা আর ওই একটা লোকেশনে কেন শুটিং করা হচ্ছে যেখানে শুনছি যে পারমিশনও নেই। এটার একটা নিরপেক্ষ তদন্ত হোক। আর সামনে কি প্রবলেম, কাদের গাফিলতির জন্য এটা হয়েছে, একটা প্রাণ চলে গেল, একটি মানুষ পৃথিবী থেকে চলে গেল। আর এটার মধ্যে কোনো দল বা বিভাজন এই দিক থেকে দেখলে মানুষ আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস করবে। তালসারিকে সচরাচর আমরা শুটিং স্পট হিসেবে ভাবি না, তাজপুর, মন্দারমণি এগুলোতেই ভাবি, কারণ এগুলো অপেক্ষাকৃত নিরাপদ সমুদ্র সৈকত। তালসারিতে শুটিং করতে যাওয়া হলো, সেখানে গিয়ে সেটা পারমিশন ছাড়া একটা গোটা ইউনিট বিনা পারমিশনে শুটিং করতে চলে গেল। নায়িকা বেঁচে গেল, ছেলেটি বাঁচল না, চোরাবালিতে তলিয়ে গেল। তাদের একজনের বক্তব্যের সঙ্গে আরেকজনের বক্তব্য স্ববিরোধী। পরিচালক বলছে যে হ্যাঁ শুটিং চলাকালীন হচ্ছিল, পড়ে গেছে জলে, আর একটা পক্ষ বলছে যে শুটিং শেষ হয়ে গেছিল, প্যাক আপ হয়ে গেছিল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সাধারণ একজন সদস্য হিসেবে আমার সহকর্মী রাহুল অরুণোদয় ব্যানার্জির শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি। সংগঠনের কাছে আমি দাবি রেখেছি যে একটা তদন্তের জন্য যেন আমরা সবাই মিলে দাবি রাখতে পারি। আমরা ফোরামের তরফ থেকে কি পদক্ষেপ নিচ্ছি বা ফোরামের এক্সিকিউটিভ বডি, আর্টিস্টদের যে ফোরাম, সেই ফোরামের এক্সিকিউটিভ বডি কি পদক্ষেপ নিচ্ছেন বা তারা কোনো দাবি জানাচ্ছেন কিনা সেইটা জানতে চেয়েছি। এবং একজন পেশাদার অভিনেতা হিসাবে আমার সহকর্মীর মৃত্যু নিয়ে যে একটা কাল থেকে ধোঁয়াশা চলছে, সেইটার ব্যাপারে যেন পুলিশি তদন্ত বা যে কোনো এজেন্সি বা হোয়াট এভার তদন্ত যেন সঠিকভাবে হয়। অকালে অসময়ে চলে গেলেন রাহুল, রেখে গেলেন পরিবার, পরিজন আর তার অগণিত গুণমুগ্ধকে। আর থেকে গেল অসংখ্য প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।